না না, আজ কিন্তু আমি কাপড় জামা কাচিনি। কাপড় জামা কেচেছিলাম কালকে, তবে মেলছি হচ্ছে আজকে। কারণ কালকে যখন আমি কেচেছিলাম তখন অনেকটা বেলা হয়ে গেছিলো, যার জন্য আর এই জামা কাপড়গুলো আর মেলে দিইনি। কারণ মেলে দিলেও শুকোতো না, তা সেই জন্য ভাবলাম যে না, একবারে কালকেই মেলবো। তাই আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি আর মেলেও দিচ্ছি সব জামা কাপড়গুলো একে একে। আর এদিকে দেখো গোলাপ গাছের একদম আগায় কত গোলাপ ধরেছে, তা সেটাই তোমাদেরকে দেখালাম। এত সুন্দর লাগছিল গোলাপগুলো দেখতে। আর এদিকে দেখো এখন শীত পড়ে গেছে, কিন্তু পদ্ম গাছে দেখো কি সুন্দর পদ্ম ফুটে আছে, আর কত কুড়িও এসছে, অনেক কুড়ি এসছে, অনেক পদ্ম ধরছে। আর আমি একটা একটা করে প্রত্যেক দিন কিন্তু ঠাকুরকে দিচ্ছি। বাইরে ঝলমলিয়ে রোদ উঠেছে, তো চলো আমি আজকে এই ঘরের জানলাটা খুলে দিই। কালকেও খুলেছিলাম, খুলে দিই। এখনো গাছটা কাটা হয়নি, শঙ্করকে বলেছি কাটার কথা। এখন সোফাটাকে সরিয়ে দিয়ে জানলাটা খুলে দিই। বাহ, কি সুন্দর! এই দেখো ঝলমল করছে রোদে। ব্রেকফাস্টে শঙ্কর তো ছাতু খাবে আর আমি খাবো হচ্ছে রুটি। তো রান্নাঘরে চলে আসলাম, তো এখন আমি রুটি বানাবো। রুটি দিয়ে দেখি কি খাওয়া যায়। আর শঙ্করকে এখন একটুখানি ফোন করব, ফোন করে বলি যে ও এখন খাবে কি খাবে না। কাল রাতে যেহেতু রুটি খেয়েছিলাম, তো কিছু আটা মাখা ছিল, তা সেটা দিয়ে আমি ভাবলাম যে আজকে তাহলে ব্রেকফাস্টে রুটিই করে ফেলি। আর ওইদিকে ভাবলাম যে রুটির সাথে কি খাবো, তা দেখছি যে এই যে হলুদ, সামনে হলুদ বাটিটা দেখতে পাচ্ছ, ওটার মধ্যেই কিন্তু বাঁধাকপি ভাজা করেছিলাম, সেটা আছে। তা আমি ভাবলাম যে তাহলে পরে আমার খালি রুটিটা করলেই কিন্তু হয়ে যাবে। তো আমি সেই জন্য রুটিটা করে নিচ্ছি। আর আজকে দেখো আমি ব্লগিং শুরু করে দিয়েছি, কিন্তু তোমাদের সাথে দেখো উইশ করাই হয়নি। তা বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর খুব ভালো থাকো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজ সকালটা এত সুন্দর না, একদম ঝলমল ঝলমল করছে আর ঠান্ডা ওয়েদার। আর এই শীতটা না এত ভালো লাগে আমার, সব কিছু খেয়ে দিয়ে ঘুরে ফিরে সব কিছুতেই আনন্দ। সেই জন্য আমি শীতকালটা এত পছন্দ করি। মানে আমার না শীতকালে মেজাজটা একদম ফুরফুরে থাকে। জানি না তোমাদেরও থাকে কি না। এদিকে দেখো আমার কিন্তু রুটি বেলা হয়ে গেছে আর আমি তাওয়াও বসিয়ে দিয়েছি। তাই এবার আমি রুটিগুলোকে এবার সব একে একে ভেজে নেব। তা তার আগে আমি গ্যাসটা অন করে দিলাম। এবার তাওয়াটাকে বসিয়ে দিলাম, তাওয়াটা গরম হোক, তারপরে আমি একে একে রুটিগুলো ভেজে নেব। তবে কি বলো তো, আটা যেহেতু কালকে মাখা ছিল, সেই জন্য আজকে যে রুটিগুলো করেছি না, একদম নরম হয়েছে একদম। আর সবকটা কিন্তু ফুলেছে, জানো তো। চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম ফুলেছে। তা ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছি জ্যাম, দুটো রুটি, আর এখানে আছে হচ্ছে ওই যে কালকে যে বাঁধাকপি আর ধনে পাতা দিয়ে ভাজা করেছিলাম, ওটাই অল্প ছিল, তা এটা নিয়ে নিয়েছি। তা এখন আমি এটা খেয়ে সোজা চলে যাব দোকানে, কারণ শঙ্কর একটু যাবে বাজারে। তা আমি খেয়ে নিই, তারপরে পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দোকান থেকে আমি অনেকক্ষণ হয় এসছি, কিন্তু কি বলতো, ক্যামেরা আর অন করিনি। ক্যামেরা অন না করে আমি কি কি কাজ করেছি চলো একবার তোমাদের সাথে শেয়ার করে নিই সেটা।
দেখো আমি ঘরে ঢুকেছি, ঘরে ঢুকে তারপরে ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম। তা এখানে দেখো এই ভাত ডাল হয়ে গেছে। আজকের থেকে শঙ্করকে অল্প করেই ভাত দেবো দুপুরবেলায়, আর রাত্রেবেলায় যেরকম রুটি খায় ওরকমই রুটি খাবে। আর এখানে অমলেট করব বলে আমি পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা এগুলো কেটে রেডি করে রেখে দিয়েছি। আর তার নিচে আছে হচ্ছে ফুলকপি, আলু, এটাকেও কেটে রেখে দিয়েছি। এটাকে ভাজা করব ডালের মুখে খাওয়ার জন্য। আর কালকের অল্প করে মাংস আছে, এই যে দেখো দু পিস করে আমার আর শঙ্করের হয়ে যাবে যথেষ্ট একদম। আর এদিকে শঙ্করও চলে এসছে। আর এই দেখো এই যে এটা হচ্ছে, এটা দিয়ে ঘর পরিষ্কার করার, তবে আমি খুব একটা ইউজ করি না। এটা হচ্ছে রোবট না, এটা মিনি রোবট। এটা দিয়ে ঘর মোছা যায় না, তবে ঘর ঝাড়া যায়। ধরো কোনো সময় ঘর ঝাড়তে ইচ্ছে করলো না, এটা দিয়ে ঘর মোছাও যায়। ও ঘর মোছা, তবে আমি কোনোদিন ঘর মুছিনি, তবে ঘর ঝাড়া হয়েছে। একটা সুবিধে, ঘর মানে যেদিন ঝাড়তে ইচ্ছা করবে না সেই দিন, হ্যাঁ সেই দিনকা মানে এটাকে ইউজ করা যায়। তা যাই হোক, আর আমার এদিকে স্নান পুজোও হয়ে গেছে। এখন আমি গরম গরম ভাজা করব হচ্ছে ওই আলু ফুলকপি এখন গরম গরম ভাজা করব, ডিমের অমলেট করব। আর শঙ্কর ওইদিকে স্নানও করে নেবে। তো শঙ্কর এলো, এখনই এলো। আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, এই বুদ্ধিটা শঙ্করই দিয়েছে। আর দেখি আমি যখন নাকি আমি তাড়াতাড়ি করে সকাল সকাল পুজো করে নিই না, তাহলে পরে সেদিন দেখি আমার কাজকর্মও তাড়াতাড়ি হয়ে যায়। তা এখন 1:30 এই 1:25 বাজে। তা চলো তাড়াতাড়ি করে নিই। শঙ্কর তুমি স্নান করে নাও, ঠিক আছে? হ্যাঁ তা চলো। আর এই দেখো শঙ্কর আজকে কত ফল নিয়ে এসছে, ড্রাগন ফল নিয়ে এসছে। আমি শঙ্করকে অনেক দিন থেকে বলছিলাম, এই যে ব্লগিংয়ে দেখি সব ড্রাগন ফল খায়, কিন্তু আমি জানতাম না যে আমাদের এখানে পাওয়া যায়। তা শঙ্কর কালকে আমাকে বলছিল যে এখানে না ড্রাগন ফল পাওয়া যায়। আমি বললাম নিয়ে এসো তো। তা আজকেই নিয়ে এসছে শঙ্কর। এই দেখো কাটবো যখন তখন তোমাদের অবশ্যই দেখাবো। আর শঙ্করকে এখন থেকে এক বাটি করে স্যালাড দেবো। ভাতের পরিমাণটা অল্প থাকবে আর স্যালাডের পরিমাণটা বেশি থাকবে। 4টা দিনই করবো, হ্যাঁ মাংস আছে শঙ্কর, তাহলে দুটো করো, তাহলে দুটো রেখে দিই। দুটো রেখে দাও, তাহলে হ্যাঁ দুটো রেখে দিই। হ্যাঁ রেখে দাও তো শঙ্কর, তুমিই রেখে দাও, নাহলে ভেঙে যাবে। চালের পাশে রাখো। থাক তাহলে দুটোই করবো, কারণ মাংস আছে তো আবার। এটা কি ছিটতে হয় নাকি? কোনটা গো? এটাকে কি করতে হয়? এটাকে ছিটতে হবে তো, এটাকে ছেড়ো। এরকমই রেখে দেবো? হ্যাঁ হ্যাঁ। তা ডালটার মধ্যে আজকে আমি দিয়েছি হচ্ছে পেঁপে দিয়েছি, তারপরে শিম দিয়েছি। আর কি দিলাম? পেঁপে, শিম, আর কি দিলাম? ও পালং পাতা দিয়েছি। দিয়ে আজকে ডালটা বানিয়েছি। আজকে মুসুরির ডাল বানিয়েছি। অনেকদিন বাদে না মুসুরির ডাল খাচ্ছি এখন। হ্যাঁ সত্যিই তাই, আগে তো খুব মুসুরির ডাল খেতাম, কিন্তু কি বলতো এবার অনেক দিন বাদে মুসুরির ডালটা খাচ্ছি। তোমার স্নান হয়ে গেছে?
তখন তো তোমাদেরকে খালি বললাম এটা করছি ওটা করছি, এবার চলো দেখিয়ে দিই তাদের ফাইনাল লুক। Someone suddenly added me to a social media messaging group for investors. And through that group, I made a big investment. But this could be a scam. What's this? The Crocodile Group. Do not join any unknown social media messaging group or invest through. খাওয়ার দাওয়া সব শেষ হলো, তা এখন বসেছি। এই যে ড্রাগন ফলটা যে নিয়ে এসছে শঙ্কর, আমি কোনোদিন টেস্ট করিনি, তা আজকে টেস্ট করব যে কিরকম খেতে। তা সেই জন্য এখন বসে গেছি, আর শঙ্করকে একটুখানি শশা, আপেল, কমলা লেবু এগুলো একটু কেটে দেব, শঙ্কর এখন খাবে। শঙ্করকে ভাত দিয়েছি, ঠিক আমার হাতাটা তো তোমরা দেখেছই, ওই হাতাটা 2 হাতা ওকে ভাত দিয়েছি। বললাম যে না, তোমাকে ভাত খেতেই হবে। তো যাই হোক, জবরদস্তি করে দিয়েছি। আর ডালটা একটু বেশি করে দিয়েছি, সব সবজি দিয়ে ডাল করেছি, তোমরা তো দেখলেই, তা ওটা দিয়েছি। তা যাই হোক, শঙ্কর খেয়েছে, তা আমি বললাম যে আর আরেকটা কথা, টক দইও দিয়েছি ওকে। টক দই এনেছে, যদিও কেনাটা জানি না ভালো হবে কি না, কেনা দইটাই খাচ্ছে। আর ওকে এখন এগুলো কেটে দিই, একটু স্যালাড হিসেবে খাক। তা আমি ভাবলাম যে তোমাদেরকে সাক্ষী রেখেই এটা কাটি, ভালো হচ্ছে কি মন্দ জানি না আমি, তো এটা দেখি। ভালো হলেও তোমরাই সাক্ষী থাকবে, আবার খারাপ হলেও তোমরাই সাক্ষী থাকবে। এই দেখো, দেখি এখন খেয়ে তারপরে তোমাদেরকে জানাবো যে কিরকম খেলাম, ঠিক আছে? তা ফল কাটা হয়ে গেছে, খাওয়াও শুরু হয়ে গেছে। আর ড্রাগন ফল খেলাম, মানে কিরকম টাইপের বলো তো, শাকালু টাইপের না, মানে গন্ধটা ওরকম শাকালু টাইপের। কলকাতার ড্রাগন ফল তো লাল হয় ভিতরটা, না সাদাও হয় আবার লালও হয়, এক একটা সাদা হয় আবার এক একটা লাল হয়, আমি তাই দেখেছি। তবে একেবারে যে বেশ স্বাদ তা বলবো না, খেতে ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। স্মেলটা অনেকটা শাকালুর মতন, হ্যাঁ ওইটাই যা। তো তোমাদের সামনে একটুখানি খাই, বলবে না মুখের মধ্যে চিনি আছে। এই যে কালো কালো গুলো না, চিনির মতন মনে হয় না? ঠিকই আছে, জল টাইপের স্বাদ, মানে শাকালুর মতন, শাকালু যেরকম। তোমার যখন জল পেয়েছে পেয়েছে এই ফলটা খেলে ঠিক। শঙ্কর ইভিনিং ওয়াক করে চলে আসলো, আর শঙ্কর ইভিনিং ওয়াকে বেরিয়ে গেছে, আর আমি ভাবলাম যে বিছানায় বসে বসে এডিটিং করি। ব্যাস, কখন যে চোখটা লেগে গেছে আমি বুঝতেই পারিনি। শঙ্কর তারপরে দরজাতে নক করাতে তারপরে উঠলাম, আর এই যে চা করলাম। তো এই যে দেখো, শঙ্কর এখন চা খাবে। এই যে চা খাবে কি, অলরেডি অনেকখানি খাওয়াই হয়ে গেছে। আর আমার জন্য এই যে লাল চা করে নিয়েছি, এই যে লাল চা করে নিলাম। আমার তো লাল চাই। হ্যাঁ ওই তো শঙ্কর, তোমার তো চিনি ছাড়া, আর আমারটা তো চিনি দেওয়া, অল্প করে চিনি দিই। তো এখন শঙ্কর চলে যাবে হচ্ছে দোকানে, আর আমি চা খাবো। চা খেয়ে তারপরে বাইরে যে জামা কাপড়গুলো আছে ওগুলোকে উঠাবো। এই করতে করতেই তো ব্যাস সন্ধে হয়ে যায়। তারপরে ওই যে এডিটিং করে তারপরে পাবলিশ করব। তো শঙ্কর গেল এখন, আর আমি এই যে জামা কাপড়গুলো তুলে ফেলি, সন্ধেও হয়ে গেছে।
তোমরা তো দেখলে যে আমি জামা কাপড় তুলছি, তারপরে কিন্তু আমার আর ভিডিও করাই হয়নি। তা আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে দেখো ভুলে গেছি আজকে কি বার। আজকে হচ্ছে শুক্রবার। তো আমি এই যে এখন এডিটিং করতে বসলাম, তো মনে পড়লো যে আরে আমি তো ব্লগিং শেষই করিনি। তাহলে চিন্তা করো কি অবস্থা আমার মাথার। তা যাই হোক, আর যখন ব্লগিংটা করাই হয়নি, তাহলে পরে আজকে কথা বলেই তোমাদের সাথে আমি শেষ করে দিচ্ছি আমার এই ব্লগিংটা। এখন তো আর কিছুই দেখানোর মতন নেই, তবে হ্যাঁ, কালকের ব্লগিংটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। আমি কথা দিচ্ছি কালকের ব্লগিং তোমাদের খুবই ভালো লাগবে। তা যাই হোক, আজকের মতন তাহলে পরে ব্লগিংটা এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, আর খুব সুন্দর একটা ব্লগের সাথে। তা তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং দেখতে থেকো। যেরকমভাবে সাপোর্ট করছো ওরকমভাবেই সাপোর্ট করো, তাহলে পরে দেখবে আমি অনেক তাড়াতাড়ি এগিয়ে যাব, আর তোমাদেরকে ভালো ভালো ব্লগিং গিফট করবো। ঠিক আছে?